আম্মা জানের এটাকে প্রসব বেদনা বলে। এমন পরিমাণ মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। তুমি আমি কত যে মাকে লাথা দিয়েছি, মনে হয় মায়ের মাথার উপরে 7 আসমানের বোঝা। মা কান্না করে আমার দাদি নানিরে কয়, সরো আমার স্বামীকে একটু কিনারায় পৌঁছায় দাও। আব্বাজানের হাতটা ধরে মা কান্না করে, স্বামী দয়া করে আমাকে মাফ করে দাও, তোমার ঘরে আসছি খেদমত করার জন্য, মনের মতো পারি নাই, তুমি কষ্ট নিবা না, মাফ করে দাও, মরে যাব। বাবায় বলে, বিবি কেন কাঁদো? বলে, বাচ্চার প্রসব বেদনা সহ্য করতে পারি না। কত মহিলারা এই সময় মরিয়া যায়, আমার মনে হয় কষ্ট শুরু হয়ে গেছে, মরে যাব। বাবায় কান্না করে সান্ত্বনা দিয়ে কয়, বিবি ধৈর্য ধারণ করো। সান্ত্বনা দিয়া বাবায় সেজদায় পড়ে গেছে, আল্লাহ তুমি হেফাজত করো। এরে আল্লাহর বান্দারা, ওই মায়ের কষ্ট এত পরিমাণ, পাগলের মতো মা চিল্লাইতেছিল রে বাবা। এরপরও মা কিন্তু কখনো বরদোয়া করে নাই, সন্তানের জন্য পাগল বাড়া হয়েছে। ওই মায়ের যারা মা বলে ডাক দাও না, তার মতো পোড়া কপালে জমিনে কেউ নাই। প্রায় সময় আমি ঘটনাটা বলি, বাবার কিনারায় শুইয়া রাতের বেলা মা চোখের পানি ছেড়ে কাঁদে। বাবায় তাকায় দেখে বিবি গুনগুন করে কাঁদে। জিজ্ঞাসা করে, বিবি কান্না করো কেন রাতের গভীর? মা বলে, ও স্বামী আমার, মনের ভেতরে বড় দুঃখের কারণে কান্না করি। কি তোমার অন্তরে দুঃখ ভরা? মা বলে, স্বামী, একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয় না। বাবায় বলে, বিবি কেন? বলে, গত সপ্তাহে একটা অপরাধ করেছে, আমি ধমক দেওয়াতে অভিমান করেছি। সন্তান ঘরে আসে, খানা খায়, মা বলে ডাকে না। বাবায় বলে, বিবি ধৈর্য ধারণ করো, খানা খাও, ঘুমাও, সন্তান ভুল বুঝে এসে ক্ষমা চেয়ে নিবে। মা একটা চিৎকার দিয়ে কয়, স্বামী আমার, আমি যতবার ঘুমানোর চেষ্টা করি আমার